যাদের উপার্জনটাই বেআইনি সেখানেই নৈতিকতাকে নিয়ে আসতে হবে, আইনকে নিয়ে আসতে হবে। বেআইনি জিনিসকে আইনি করা যাবে না। আসলে কি এটা একটা সলিউশন হতে পারে যে যারা পাচার করে তারা এর মাধ্যমে ফিরে আসবে? কারণ এই পর্যন্ত আমরা কোনো উজ্জ্বল দৃষ্টান্ত দেখতে পাই নাই, বরং নতুন নতুন কেউ তৈরি হয়েছে যাতে পাচার করলে তারা জানে আমি প্রতি বছর একটা ছাড় পাবো, আমি মুক্ত হয়ে যাব, এবং এই যে আমাকে কোনো প্রশ্ন করা হবে না টাকাটা কোথার থেকে এলো, এটা কি আরেক দফা এই দুর্নীতিবাজ হোক তাদেরকে ছাড় দেওয়া কিনা এবং অন্যদের উৎসাহিত করা কিনা? দেখুন, এটা তো মানে নৈতিকভাবে কোনোভাবে সমর্থনযোগ্য নয়। এবং নৈতিকভাবে শুধু না, আমরা যদি মতলুব ভাইয়ের যে কথাটা বললেন ওটাকেও যদি ধরে নিই যে সেটাই উদ্দেশ্য, তাহলে কিন্তু আমি এই প্রক্রিয়াটাকে কিন্তু আমি সচল রাখার ব্যবস্থা করে দিলাম, লিগ্যালাইজ করে নিলাম, একটা সার্কুলারিটি যে তুমি এখান থেকে পাচার করবা, নিয়ে আসবা, পাচার করবা, নিয়ে আসবা, অ্যান্ড ইউ উইল মেক ইট হোয়াইট অ্যাট এ বাট চিপার রেট। আমি 35, তোমার জন্য 10 বা 15। এটা তো হতে পারে না। এবং তারপরে সোর্স অফ মানি নিয়ে প্রশ্ন করা যাবে না। তারা যদি নজিরবিহীনভাবে এটাকে করতে থাকে এবং কোনো প্রশ্ন যদি কেউ না করতে পারে, তাহলে আমরা আমাদের যে আমলাতন্ত্র, আমাদের যে প্রশাসন, এখানে যে ধরনের দুর্নীতি আজকালকার দিনে হচ্ছে, এখান থেকে কিভাবে আমরা পরিত্রাণ পাবো? নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এবং এটা কি আসলে এরকম, যেমন আমরা যদি উদাহরণ দিই যে সাবেক আইজিপির যত অর্থের খবর আমরা এখন পেয়েছি, এই বাজেটের তথ্য যদি তিনি আগে জানতেন, তার অর্থ তিনি 15% দিয়ে সবকিছু বৈধ করে নিতে পারতেন, এত ঝামেলায় তিনি পড়তেন না, তাই তো? অনেকে বলতে পারেন যে ভবিষ্যতের আইজিপিরা যেন এই যে অবস্থায় না পড়ে সেই জন্য এই অবস্থাটা করা হয়েছে। সেটা বলে অযৌক্তিক হবে? তা তো হবে না। আমার একটা প্রশ্ন আপনার কাছে, মনে করেন 15% না 35% ট্যাক্স দিতে হবে, তাহলে কি আপনি কি বলবেন? আমি মনে করি যে নৈতিকভাবে এই মানে যাদের উপার্জনটাই বেআইনি সেখানেই নৈতিকতাকে নিয়ে আসতে হবে, আইনকে নিয়ে আসতে হবে। বেআইনি জিনিসকে আইনি করা যাবে না, এটা এই জিনিসটাকে আমাকে রাখতে হবে। তা না হলে পরে তো আইনের প্রয়োগিতে ইলিগাল হয়ে যাচ্ছে, আইনটা একদম। এবং যে মানুষটা টাকা পাচার বাইরে করে দিয়েছে সেই মানুষটা কেন আবার দেশে টাকা নিয়ে আসবে, কোন স্বার্থে? এত ভালো মানুষই তার মধ্যে আমরা কেন আশা করি? এটাও বোধহয় বড় একটা প্রশ্ন শেষ পর্যন্ত হতে পারে।